হ্যালো। আসসালামু আলাইকুম, আমি ফজলুল ভাই বলছি অস্ট্রেলিয়া থেকে। হ্যাঁ, কেমন আছেন আপনি? আছি ভালো ভালো। একটা বিদেশি গণমাধ্যমে একটা রিপোর্টে প্রথম আলো রিপোর্ট করছে এখান থেকে, খেয়াল করছেন রিপোর্টটা? কোনটা? ওই রিপোর্টে বলা হয়েছে বিবিসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ পরীক্ষা করে নিশ্চিত হয়েছে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দেখছি মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। আমি পড়েছি, অলরেডি আমি পড়েছি। এটা নিয়ে কি বলবেন আপনি? এটা ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের যে বিচার তার সাথেই সঙ্গতিপূর্ণ এক সাজানো বিষয়। এটা সম্পূর্ণরূপে মিথ্যার বেসাতি, অথেন্টিসিটি ব্যাপারে যে একটা বিদেশি মিডিয়া যেটা শনাক্ত করতে চাইছে সেটা একেবারে ভিত্তিহীন, মিথ্যা উদ্দেশ্যে প্রণোদিত। ওই রিপোর্টে উল্লেখ করা আছে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, কিন্তু আওয়ামী লীগের মুখপাত্রটা কে? আপনাদের কোনো মুখপাত্র আছেন আওয়ামী লীগের? নর্মালি এটা পার্টি চ্যানেল সেটেরই মুখপাত্র। এটাই খুব স্বাভাবিকভাবে, মানে আপনি তো তাদের সাথে কথা বলেন নাই। আমার সাথে কারো কোনো কথা হয়নি এবং আমাকে বরাত দিয়ে কিছু উদ্ধৃতি আছে যা অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। মানে আপনি কারোর সাথে কোনো কথা বলেন নাই? না, আমার সাথে না, সে কথাও নয়। বলা হয়েছে যে আমি প্রধানমন্ত্রীকে, আমি এবং আরো 3 জন পদত্যাগ করতে না করেছি এবং তাকে ব্যাপারে পরামর্শ দিয়েছি কোনো অবস্থাতে পদত্যাগ করা যাবে। এ ধরনের কোনো কথা আমার সাথে অন্তত হয়নি, আমি ঠিক জানি না। মোট কথা আপনারা এই রিপোর্টটাকে আপনারা মোটেই সত্য বলে স্বীকার করছেন না। একটু আমি তো বলেছি এটা প্রহসনমূলক বিচারের মতোই আরেকটা প্রহসন। বিচারটা প্রহসনমূলক, এসব প্রহসনমূলক তথ্য উপাত্ত সাজিয়ে তাদের উদ্দেশ্য সাধন করা। এই রিপোর্টে আছে ওই বিদেশি পরামর্শক যিনি আছেন উনি বলেছেন এই রিপোর্টটা, এই ভয়েস রেকর্ডিং গুলা তাদের বিচারে খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে দেবে। এটা নিজেরাই এডিট করে করেছে। শাস্তি দিতে হবে, সেটার জন্য মিথ্যা অসত্য তথ্য উপাত্ত এগুলো চিফ প্রসিকিউটর নিজেই এই ধরনের বক্তব্যকে রহস্যমূলক বিচারের সাথে সংগতি সাধন করার উদ্দেশ্যে। আপনার দলের পক্ষ থেকে কি এই ব্যাপারে কোনো প্রতিবাদ পত্র পাঠাবেন ওই বিদেশি সংবাদ মাধ্যমের কাছে?
না, তা তো আমরা পাঠাবো। অনেক ভালো থাকবেন ওবায়দুল কবির ভাই, ভালো থাকবেন আপনি। আচ্ছা,